কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে বসে পড়লাম খেতে। তো আজকে তোমরা দেখেইছো আমরা কোথায় গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা কিন্তু পুজো টুজো দেওয়ার পরে কিছু পাইনি খাওয়ার জন্য। তা উনি বলল আমি কচুরি টচুরি খাবো না, কচুরিতে ভীষণ গ্যাস করবে, এখন পেটে কিছু নেই। তো সেই কারণে আমরা ভাতের হোটেল খুঁজছিলাম, তো আমরা কিছুই পাইনি। সারাদিন মোটামুটি কোনো জায়গায় ভাতের হোটেল পেলাম না বন্ধুরা, খুব কষ্ট পেয়েছি বন্ধুরা। আজকে কোথাও কিছু পাইনি। তারপরে একটু লস্যি খেয়েছি। লস্যি খাওয়ার পরে কি বলবো বন্ধুরা, আরো গ্যাস ছড়িয়ে গেছে। এবারে এই কি এমনি ট্রেনে, কি ট্রেন বলে এগুলো, লোকাল ট্রেনে উঠেছি। উঠে কিন্তু বন্ধুরা আমি পুরো অসুস্থ হয়ে পড়েছি, এতটাই অসুস্থ হয়ে পড়েছি। উনি তো ভয়ে একবারে চিন্তায়, ওনার পেটের ভেতর হাত চলে গেছে। তো জল ছিল বোতলে ঠান্ডা, সেই জল আমার মুখে চোখে তারপর কাঁধে সমানে দিচ্ছে। তারপরে আবার একটা জল কিনলো। তো এখন আমরা ফ্যানে ভাত নিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মেখেছি। আর ডালটা নুন তেল দিয়ে মেখে নিরামিষ সব মেজে ঘষে তারপরে করেছি বন্ধুরা। এসেই আমি একটু চা বিস্কিট খেয়েছি এসে, তারপরে খেয়েই সঙ্গে সঙ্গে এই কাজে বসে গেলাম। নাহলে কিন্তু খেতে পেতাম না, যদি শুয়ে পড়তাম শরীর ছেড়ে দিত। পা প্রচণ্ড যন্ত্রণা করছে, পা কোমর। তো ওরা ঘুরিয়ে একদম ঢুকিয়েছে, যেদিক থেকে এন্ট্রান্স সেদিকটা পুরো বন্ধ রেখে দিয়েছে, নো এন্ট্রি করে পুরো ঘুরিয়ে পিছন দিক থেকে অনেকটা হেঁটে তারপরে মায়ের দর্শন করেছি। তো যাই হোক, মায়ের দর্শনটা তো আজকে করতে পেরেছি। আমরা তো জানতাম না যে মায়ের আজকেই বিসর্জন। তো সত্যি কথা বলতে কি, মা চেয়েছে বলেই আমরা দুজনেই মায়ের দর্শন করতে পেরেছি, না হলে আমরা জানতাম না। আমরা জানি এই বড় মা যে লম্বা, বড় মা যে লম্বা রূপ, এই রূপটাই 12 মাস থাকে। আমরা জানতাম না এই রূপটা বা এই মূর্তিটা বা এই প্রতিমাটা বিসর্জন হয়ে যায়, সেটা আমাদের সত্যিই জানা ছিল না। তো আজকে দর্শন পেয়ে আমার মনটা সত্যি খুশিতে ভরে গেল। সত্যি আমি বেশ কয়েকদিন ধরে বড় মাকে খুব ডাকছিলাম, তো উনি আজকে হঠাৎই বললো আর হঠাৎই চলে গেলাম। মায়ের দর্শন পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। একদম ভাত খাইনি ক্লাসে বন্ধুরা, দর্শন পেয়েছি, এটাই আমাদের, এটাই সৌভাগ্য আমাদের অনেক। মায়ের কৃপা করেছেন বলেই মায়ের দর্শন পেয়েছি। কদিন মানে মা 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 করে যাচ্ছি মনের মধ্যে। ভাত নেবে না? নাও না, ভাত নেবে তো না বন্ধুরা। ওনার একটা ছেলে, উনিও সত্যি খেতে পাইনি, আর আমি কিছু খাবো না বলে আমার অভ্যাস আছে বন্ধুরা। উনি আসলে কি বলতো বন্ধুরা, আমি খাচ্ছি না বলে উনিও খাচ্ছে না। আর ওই বাইরে মিষ্টি কচুরি আমার একদম ভালো লাগে না, বিশেষ করে খাওয়ার টাইমে, দুপুরে খাওয়ার টাইমে। ও একটু ভাত পেলে খেত, কিন্তু আমি নিরামিষ হোটেল যদি না পেতাম খেতাম না বন্ধুরা। কিন্তু ওই আমার দেখে উনিও খেত না। আমাকে ছেড়ে রেখে যে খাবে উনি সেটাও করবে না। এই একটা সমস্যা, রাস্তায় বেরোলে আমি যদি না বলি না, ও কিচ্ছু খাবে না। আমি যেটা বলবো হ্যাঁ খাবো, সেটাই উনি খাবে। কি করবো, মিষ্টি কচুরি আমার দ্বারা সত্যি বলা কথা, রাস্তায় আমার খাওয়া হবে না। দুপুরবেলা ভোটের জায়গায় গ্যাস অম্বলে ঢুকবো, তোমার পিঠ যন্ত্রণা হবে। তারপরে বন্ধুরা মেট্রোতে উঠে, একটা ঠান্ডা এসিতে মেট্রোতে উঠে তবে আমি সুস্থ একটু বোধ করি। কি যে হয়েছে বন্ধুরা গরমে, আর ওই শাড়ি পরে আমার শরীর যে কি হয়েছে আজকে, উনি তো ভয় পেয়ে গেছে যে কিভাবে
বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। টাটা বন্ধুরা, ভালো থেকো। ভালো থেকো, টাটা।